ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক কুরআনী সূরার পরিচিতি এই অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের জ্ঞান দান করুন। কুরআনের নূর দ্বারা আমার আপনার অন্তরকে আলোকিত করুন, আমিন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক আজমত আলিশান, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 100বার দরুদ পাঠ করেন, আল্লাহ তার 100টি চাহিদা পূর্ণ করে দেন। 30টি চাহিদা দুনিয়াবি এবং 70টি চাহিদা আখিরাতে। সুবহানাল্লাহ। যখনই জুমার রাত আসবে, অনুরূপভাবে রাত অর্থাৎ জুমার রাত আর জুমার দিন, এগুলো সেই মুবারক সময় যাতে ফজিলত অধিক, সওয়াব অধিক, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই সময়গুলোতে, এই দিনসমূহে অধিক হারে নবী করিম আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে কোন একটি সূরা এবং তার প্রেক্ষাপট আর তার কিছু বিষয়াদির উপরে আলোচনা হয়ে থাকে। কুরআনে পাকের সূরাসমূহের ধারাবাহিকভাবে আলোচনা চলমান রয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা 17 পারা পর্যন্ত পৌঁছে গেছে। আর 17তম পারার আজ দ্বিতীয় সূরায়ে মুবারকা অর্থাৎ সূরা হজ, ইনশাআল্লাহ তার কিছু প্রেক্ষাপট এবং পরিচিতি আজ শোনার চেষ্টা করব। যে কোনো সূরার পরিচিতি যখন উত্থাপন করা হয় কিংবা আমরা পড়ে থাকি, তো সবচাইতে বেসিক বিষয় তার নাজিল হওয়ার স্থান, অর্থাৎ সেই সূরায়ে মুবারকা মক্কি নাকি মাদানী। মক্কি সূরা বলা হয় হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যা কিছুই নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। কিছু সূরা এমন রয়েছে যেগুলো নির্ধারিতভাবে মক্কি কিংবা মাদানী, আর কিছু সূরা এমন রয়েছে যার মধ্যে কিছু আয়াত যে এগুলো মাদানী, পরিপূর্ণ সূরা মক্কি, অধিকাংশ আয়াত মক্কি। সুবহানাল্লাহ। কিভাবে সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখার মাধ্যমে, বোঝার মাধ্যমে পরবর্তী উম্মত পর্যন্ত কিভাবে পৌঁছে দিয়েছেন, এর মাধ্যমে কুরআনে পাকের হিফাজত, কুরআনে পাকের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক, তাদের পদ্ধতি, এই বিষয়গুলো উত্থাপনের মাধ্যমে ভালোভাবে জানা যায়। সূরা হজের ব্যাপারে মুফাসসিরিনগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ এই বিষয়ে কিছু মন্তব্য, অর্থাৎ এই সূরায়ে মুবারকা মক্কি কিংবা মাদানী হওয়ার ব্যাপারে, আর কেউ কেউ এতে নির্ধারিত কিছু আয়াত সংখ্যা বর্ণনা করেছেন যে এই আয়াতগুলো মাদানী, কিন্তু সার্বিক বিবেচনায় সূরাটি মক্কি সূরা। সূরা হজের অর্থাৎ এই বিষয়ে বিভিন্ন কথা উঠে এসেছে যে এই সূরার অধিকাংশ অংশ মক্কি সাব্যস্ত, আর কিছু আয়াতে মুবারকা সেগুলো মাদানী। মনে রাখবেন যে এই সূরায়ে মুবারকার নাম সূরায়ে হজ এই জন্যই রাখা হয়েছে কারণ এর মধ্যে প্রকাশ্য হজের ঘোষণা রয়েছে, প্রকাশ্য ঘোষণার কথা বলা হয়েছে। আর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে হজের দাওয়াত দিয়েছিলেন, আর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম ছিল, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইরশাদ করলেন, আপনি মানুষকে হজের জন্য ঘোষণা করুন, মানুষ আপনার নিকটে পায়ে হেঁটে আর সব ধরনের ভারী পাতলা উটে আরোহণ করে দূর দূরান্তের প্রত্যেক রাস্তা থেকে আসবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। ওনার আওয়াজ এইভাবে পৌঁছে গেছে, ওনার আওয়াজ অগ্রসর হয়েছে। আর তাফসির সমূহে মজুদ রয়েছে যে যে কেউ লাব্বাইক
বলেছিলেন ওনার এই বাক্যের উপরে, এমনকি যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসেনি তারা রুহের জগৎ থেকে ওনার কথায় রুহগুলো লাব্বাইক বলেছিলেন। আল্লাহ ওনার ঘরের যাওয়ার জন্য মর্যাদা অবশ্যই তাকে দান করবেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ মূলত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যারা দুনিয়াতে এখনো আসেননি তারাও এই আওয়াজ এবং বাক্যগুলো শুনেছিলেন। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, যে আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করুন, জানিয়ে দিন। আর সে সমস্ত লোকেরা কিভাবে আসবেন? ইয়াতুকা রিজালা, মানুষ আসবেন, পায়ে হেঁটেও আসবেন। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর চাই তাদের এমন কোনো উট, ভারী পাতলা যে কোনো ধরনের বাহন, তারা অবশ্যই আসবেন। তো তারা আসবেন, দূর দূরান্ত থেকে ছুটে আসবেন। তারা সেই ঘর পর্যন্ত সে সমস্ত মানুষ পৌঁছাবেন আর তারা হজ আদায় করবেন। আর এমনটাই হয়েছে দর্শকবৃন্দ, সে যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখুন, অর্থাৎ হজ সব সময় এটি বাইতুল্লাহরই হয়েছে। মসজিদে হারাম, খানায়ে কাবা, হজ এখানেই হয়েছে। কিবলা যদিও বা মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস এটিও কিবলা ছিল, কিন্তু বাইতুল মুকদ্দাসে কখনো হজ হয়নি। হজ সব সময় এই খানায়ে কাবার মধ্যে হজ হয়েছে। আর এই ধরনের কিছু কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে ইচ্ছা জাগ্রত হয়েছিল যে আমাদেরও কিবলা এই কাবায়ে মুআজ্জামাকে যেন বানিয়ে দেওয়া হয়, তার কারণ হিসেবে উলামায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অতঃপর বিভিন্ন যুগে যখন এটার সংস্কার কাজ হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই যখন কাবা শরীফ নির্মাণ করলেন, তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের যে কিবলা ছিল সেটি কাবায়ে মুআজ্জামা, সেদিকে ফিরেই নামাজ পড়তেন। এটা সেই কাবায়ে মুআজ্জামা যা ফেরেশতারা নির্মাণ করেছিলেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। অতঃপর আম্বিয়ায়ে কিরাম ওনারা বিভিন্ন যুগে এসে এই নির্মাণের ধারাবাহিকতা পালন করেছিলেন। আর সবচাইতে প্রসিদ্ধ এবং পরিচিত সে নির্মাণ যা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে নিয়ম অনুসারে সেই নির্মাণের আলোচনা হয়েছে। আর এটাও রয়েছে যে সূরা হজ, এর মধ্যে হজের হুকুম, হজ আদায়ের ব্যাপারে, হজের দিকে আসার ব্যাপারে এগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু যে ফরজ ছিল তা এই সূরায়ে মুবারকার পরে ফরজ হিসেবে যেটা নাজিল হয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজের জন্য নিয়ম অনুসারে যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে আদেশ দিয়েছিলেন। আর পরবর্তী বছর যেই বিদায় হজ তিনি নিজেই করেছিলেন। আর সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 হিজরির যে হজ্জে মুবারক, যাকে হজ্জাতুল ওয়াদা হিসেবে নামকরণ করা হয়েছে, নবী পাক আলাইহিস সালামের জীবনের সেই হায়াতে তৈয়বার সেই একটি হজ ছিল। হুজুর আলাইহিস সালাম একটি হজ করেছিলেন আর 4টি উমরা হুজুর আলাইহিস সালাম আদায় করেছিলেন। সে যে একটি হজ করেছিলেন আর তারপরে পরবর্তীতে যে আগত রবিউল আউয়াল ছিল, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তিকাল করেছেন। এই জন্য হুজুর আলাইহিস সালাম জীবনে একবার হজ আদায় করেছেন। সে যে আয়াতে মুবারকা যা সূরা বাকারার মধ্যে এবং সূরা আলে ইমরানের মধ্যে, যেখানে মূলত তার ফরজের ব্যাপারে এবং হজ উমরা করার ব্যাপারে এবং পরিপূর্ণ করার ব্যাপারে এবং আরও অন্যান্য আহকাম সমূহ যা নাজিল হয়েছে, আর তার মধ্যে অনেক ডিটেল এবং ব্যাখ্যার সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, লোকেদের উপর আল্লাহর ঘরে হজ করা এটা ফরজ করা হয়েছে। যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে তাদের উপরে এই ফরজটি বর্ণনা করা হয়েছে। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এগুলো আল্লাহর নিদর্শন, এগুলোতে সাই করার ব্যাপারে তাও এইখানে বর্ণনা করেছেন। আর সূরা বাকারার মধ্যেও সূরা আলে ইমরানের মধ্যেও হজের ব্যাপারে যে বিশদভাবে আলোচনা পেশ করা হয়েছে যা এই সূরাসমূহের মধ্যে হয়েছে। আর এই সূরা হজ যাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাধারণ ঘোষণার কথা রয়েছে, তো এই সম্পর্কের ভিত্তিতে এটাকেও সূরাতুল হজ বলা হয়েছে। সূরাতুল হজের মধ্যে বর্ণনা করা হয়েছে যে 2টি সিজদা। এ কথা মনে রাখবেন যে হানাফিদের নিকটে
সূরা হজের মধ্যে একটি সিজদা, দুটি সিজদা নয়। তার যে শেষ আয়াতের মধ্যে, শেষ রুকুর মধ্যে যে সিজদা আসছে, সে ব্যাপারে হানাফিদের মন্তব্য হচ্ছে নামাজের সিজদা, যেখানে নামাজ এবং সিজদার কথা বলা হয়েছে সেটা নামাজের সিজদা। হানাফিদের নিকট এটি তিলাওয়াতের সিজদা নয়। যদি সেটাও বিবেচনা করেন তাহলে কোরআনের মধ্যে টোটাল তিলাওয়াতের সিজদার সংখ্যা হবে 15টি। মূলত কোরআনের মধ্যে 14টি তিলাওয়াতের সিজদা রয়েছে। তো এই সিজদা হানাফিদের মতামত নয়। যাই হোক, শাফিদের কাছে এই সিজদা ওয়াজিব। হানাফিদের কাছে সূরা হজের শেষ রুকুতে যেই সিজদা রয়েছে সেটা নেই। একটি মাত্র সিজদা এখানে, একটি মাত্র তিলাওয়াতের সিজদা যা এই সূরার মধ্যে হানাফিদের নিকট, যা শুরুর রুকুর মধ্যে মজুদ রয়েছে। সূরা হজের মধ্যে শুরুতে যে বাক্য প্রয়োগ করা হয়েছে, যেখানে কিয়ামত এবং কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা রয়েছে, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, মানুষের মৃত্যুর পরে তাকে পুনরায় পুনরুত্থানের ব্যাপারে আল্লাহর কুদরতের উপরে দলিল সহকারে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে। তার মধ্যে এটিও রয়েছে যে যখন আল্লাহ পাক একটি পানির ফোঁটা থেকে জীবন্ত মানুষকে বের করার ক্ষমতা রাখেন, আল্লাহ পাক অনুর্বর জমির মধ্যে পানি দানের মাধ্যমে আর সেখান থেকে গাছপালা জন্মাতেও সক্ষমতা রাখেন। অনুরূপভাবে রব তাবারক ওয়া তাআলা ওনার সৃষ্টিসমূহকে পুনরায় সৃষ্টি করতে তিনি সক্ষমতা রাখেন। তো এই কিয়ামত এবং তার ভয়ানক দৃশ্য, অতঃপর সাথে সাথে এই দৃশ্য বর্ণনা করে দেওয়া হয়েছে যে মৃত্যু মানে এটা নয় যে শেষ হয়ে গেছে, যে শরীরও গিয়েছে, রুহও গিয়েছে, সবকিছুই শেষ আর তারপরে আর কিছুই হবে না, উঠানো হবে না। না, বরং মৃত্যু প্রত্যেকের কাছেই আসবে, কিন্তু মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুকে তো অমুসলিমরাও অস্বীকার করে না। মুসলমান এই আকীদা রাখেন যে আমার জন্য যে সময় নির্ধারিত তার চেয়ে 1 মিনিটও উপরে নয়, 1 মিনিটও নিচে নয়, প্রথম কথা। দ্বিতীয়ত, মৃত্যুর পরে এমন নয় যে একেবারে শেষ হয়ে গেছেন, না, বরং মৃত্যুর পরেও কবর এবং কবরের বিষয়াদি, অতঃপর আমাদেরকে পুনরুত্থান করা হবে। এটা তো অমুসলিমদের আপত্তি ছিল যে মারা যাওয়ার পর একজন ব্যক্তিকে কিভাবে উঠানো হবে। মুসলমানদের দৃষ্টিভঙ্গি সেটা হলো আমরা আল্লাহর উপর ঈমান রাখি, আল্লাহর রাসূলদের উপরে, আল্লাহর কিতাবসমূহের উপরে, ফেরেশতাদের উপরে, সকলের উপর ঈমান রয়েছে। আর সেখানে এই বিষয়টি বর্ণিত হয়েছে। রব বর্ণনা করছেন, উনার রাসূল বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বর্ণনা করছেন যে এই হাসর হবে, পুনরুত্থান হবে। এজন্য মুসলমানেরা যেই দৃষ্টিভঙ্গির সাথে মৃত্যুকে দেখে, সেই দৃষ্টিভঙ্গি এটাই যে মৃত্যু হবে, নিজস্ব সময়ে হবে, আর মৃত্যুর পরে এই অবস্থাগুলো হবে, আর এগুলো সত্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ইরশাদ করলেন, যে দিন তোমরা তাকে দেখতে পাবে, তো এমন অবস্থা হবে যে প্রত্যেক দুগ্ধপানকারিণী মহিলা দুগ্ধপানকারী সন্তানকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী আপন গর্ভকে ভুলে যাবে। আর তুমি মানুষকে দেখবে যেমনটা নেশার মধ্যে থাকে, মূলত তারা নেশার মধ্যে থাকবে না, কিন্তু এটা এমন যে আল্লাহর আযাব অনেক কঠোর। অর্থাৎ সেই সময়ের অবস্থা বর্ণনা করা হয়েছে যে মা যে নিজের বাচ্চাকে প্রায় এতটা ভালোবাসেন যে সে বাচ্চাকে ভুলে না, কিন্তু বলা হয়েছে যখন সেই দিন সে তাকে দেখবে, অর্থাৎ সেই কিয়ামতের দিন, অর্থাৎ এই কিয়ামত দেখবে, তো এমন হবে নিজের বাচ্চাদের দুধ খাওয়ানো ভুলে যাবে। আর মানুষের অবস্থা এমন হয়ে যাবে যেমনটা নেশাগ্রস্তদের অবস্থা হয়, পরে যাওয়া, ওটা, এদিক সেদিক ছোটাছুটি, এই অবস্থা। মূলত তারা নেশার মধ্যে থাকবে না, কিন্তু বলা হয়েছে আল্লাহর আযাব অধিক কঠোর। এই আয়াতে মুবারকা যখন নাজিল হয়েছিল তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এত বেশি কান্না করেছিলেন যে সারা রাত কেঁদেছিলেন। এটা সাহাবীদের পদ্ধতি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের প্রতি এই ধরনের শিক্ষা। হুজুর আলাইহিস সালাম এমন জাত যে যার সাদকায় আল্লাহ উম্মতকে মাফ করবেন। নবী পাক আলাইহিস সালাম এতটা কাঁদতেন আযাবের বিষয়ে, কিয়ামত আর এই ধরনের আয়াত যখন আসতো তখন কাঁদতেন। এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান
সাহাবায়ে কেরাম হচ্ছেন সেই হাস্তিগণ যাদেরকে কুরআন ও জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। কিন্তু তথাপিও ভয়ের এই বিষয় ছিল যে তারা এই সমস্ত আয়াত শুনে তারা কাঁদতেন। আজ আমাদের অবস্থা অনেক ভিন্ন হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো মূলত ভুলে গেছি। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা, মৃত্যুর পরে আমাদের কি হবে। আর কেউ যদি বর্ণনাও করে, এটা বলা হয় যে সম্ভবত মৌলানা সাহেব অনেক ভয় লাগায়। আরে ভাই, আপনি কুরআন পড়ুন, কুরআনে সুসংবাদ রয়েছে। আর কিছু বিষয়ে কুরআন ভীতি প্রদর্শন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উনাকে বশীরও বানিয়েছেন, নযীরও বানিয়েছেন। তিনি সুসংবাদ দাতাও আর তিনি ভীতি প্রদর্শনকারীও। এই জন্য যখন এই উভয় বিষয় চলে আসে, তখন মানুষের অন্তরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয়। আর এই সুন্দর গুণাবলী যে অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের সঞ্চার হওয়া, তো এটা মানুষের পরিপূর্ণ জীবনকে ভালো দিকে নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আহকামের উপরে জীবনকে অতিবাহিত করায় সে নিজেই তার নফস এবং মস্তিষ্ক, সে নিজেকে এগুলোর অনুগত করে। অর্থাৎ আহকামে ইলাহি, আহকামে রাসূল, আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ, এতে জীবন অতিবাহিত করা। যখন এগুলো অন্তরের মধ্যে আল্লাহর ভয়মূলক এই গুণাবলী তৈরি হয়, আল্লাহর ভয়ের গুণাবলী তৈরি হয়, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এই সুন্দর গুণাবলীগুলো তাদের ছিল। ক্ষমা করা হয়েছে, সুসংবাদ রয়েছে। কিন্তু আযাবের আয়াত নাজিল হলে তারা কান্না করতেন, পুনরায় কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একবার আরজ করলেন যে আপনার বার্ধক্যের নিদর্শন প্রকাশ পেয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। তো হুজুর কি বললেন যে আমাকে সূরা হুদ এবং এই ধরনের অন্যান্য সূরাগুলো বৃদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ বার্ধক্য এসেছে। হুজুর আলাইহিস সালাম সে আয়াতসমূহ, সেই সূরাসমূহ যে যার মধ্যে আখিরাত, কিয়ামতের বিষয়াদি, আযাবের আলোচনা আসলে তো হুজুর কাঁদতেন। আজও আমরা যদি দেখি, যিনি যতটা পবিত্র নেককার, তিনি তত বেশি আল্লাহর ভয়ে কান্নাও করেন আর ভীত থাকেন এবং ভারাক্রান্ত। ভয় এবং সন্তুষ্টি, আশা, এই উভয়ের মধ্যস্থতার মধ্যে আমাদের সর্বোপরি থাকা উচিত। রহমতের প্রতি আকাঙ্ক্ষাও রয়েছে আর সাথে অন্তরের মধ্যে ভয় রয়েছে। এই উভয় গুণাবলী মিলিত হলে ইনশাআল্লাহ মানুষ মাহরুম হবে না। দর্শক, এই বিষয়টিও মনে রাখবেন যে জাহান্নামকে বেসিক যে তখলিক অর্থাৎ বানানো হয়েছে, তা মূলত কাফেরদের জন্য। এটি কাফেরদের জন্য এই ব্যাপারে অসংখ্য আয়াতে মুবারকা, যাতে জাহান্নামীদের এই ধরনের বর্ণনা এসেছে। আর তার মধ্যে অমুসলিমদেরকে সেখানে বর্ণনা করা হয়েছে, যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে না, অতঃপর তাদের এই অবস্থাসমূহ হবে। আর এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত যে মুসলমানও জাহান্নামের মধ্যে যাবে। অর্থাৎ এমনটা নয় যে কোনো মুসলমান কিংবা ঈমানদার জাহান্নামে যাবে না। এটা বলা একেবারে ভুল যে কোনো মুসলমান কিংবা কোনো ঈমানদার জাহান্নামে যাবে না, এমনটা নয়। এই জন্য তো এই ভয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ভয় পেতেন আর ভয় রাখতেন, কান্না করতেন। এটাই আসলাফদের পদ্ধতি। তো জাহান্নাম থেকে পানা মুসলমানও তো চায়, দোয়া তো করেন, আযাবে কবর থেকে মুক্তির দোয়া, নিরাপদ থাকার দোয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আমরা কি নামাজেগুলো চাই না? অতঃপর হাদিসের মধ্যে নিয়ম অনুসারে বর্ণনাও করা হয়েছে যে এমন কিছু যাবেন, অতঃপর নিজেদের একটি সময়, হ্যাঁ এটা অবশ্যই যে মুসলমান সব সময়ের জন্য যাবেন না। ইমানের উপর পরিসমাপ্তি, ইমান ঠিক রেখে দুনিয়া থেকে কেউ চলে গেলেন, তো সে যদি তার মন্দ আমলের কারণে দোজখে চলেও যায়, তো সেটা একটি নির্ধারিত সময়ের জন্য। পরিশেষে ঈমানদার এবং মুমিনদের জন্য জান্নাত রয়েছে, তাদের জন্য জান্নাতে যারা যাবেন, অতঃপর সেখান থেকে তাদের বের করা হবে না। কিন্তু জাহান্নামের মধ্যে যারা যাবেন তারা নির্ধারিত পিরিয়ডের জন্য। এখন এটা দ্বারা কেউ এটাকে একেবারে হালকা মনে করবেন না যে নির্ধারিত সময়, কিছুটা সময় শেষ করে নেব। আল্লাহর আযাবকে হালকা মনে করা, তাখফিফ মনে করা, এটা অনেক বড় ধরনের গুনাহ। দুনিয়াবি আগুন, সেটা কি কোনো, এটা কি বলবে যে 5 মিনিটের জন্য সেটা আমি সহ্য করে নিব, নিজের হাতে নিয়ে নিব, কিংবা আগুনের মধ্যে চলে যাব, কিংবা আগুন নিজের গায়ে লাগলে কষ্ট পৌঁছালে সহ্য করে নিব? এটা দুনিয়াবি আগুন।
আজকের কঠিন রোদের মধ্যেও যদি কোনো ব্যক্তি গরমের মধ্যে বাহিরে বের হওয়া তার জন্য কতটাই দুষ্কর, অতঃপর সেই দেশসমূহ যেগুলো অধিক গরম হয়ে থাকে, যেখানে গরম বেশি, সেখানে যাওয়া কতটা কষ্টসাধ্য, কিন্তু সেই রোদ এবং তার প্লাস আগুন হলে আরও কষ্টে। কিন্তু আমরা দুনিয়াবে আগুনের ব্যাপারে যতটাই বলি না কেন, জাহান্নামের আগুনের সাথে তার কোনো সাদৃশ্য নেই, সেটার সমান নয়। সেটা যতটা কঠোর এবং কঠিন হবে, এজন্য সব সময় আল্লাহর কাছে এই পানা চাইতে থাকা উচিত, আর এমন কোনো কাজ করা উচিত নয় যা জাহান্নামের দিকে নিয়ে যায়। তো মুসলমানের মধ্যেও কিছু যারা জাহান্নামের মধ্যে যাবে, অতঃপর কিছু এমন রয়েছেন যাদের এই অবস্থায়ও শাফাত নবী পাকের নসিব হবে আর তাদেরকে বের করা হবে। কিছু নিজেদের সময় অতিবাহিত করেছে, তাদেরকে বের করা হবে। এই সব বিষয়বস্তু রিওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য জান্নাতের আগ্রহ থাকা উচিত, আর দোজক থেকে নিজেকে সব সময় ব্যক্তি ভয় পেতে থাকবে। এই উভয় বিষয় থাকা উচিত। অমুসলিম যারা দুনিয়ার মধ্যে ঈমানই গ্রহণ করেনি, কিংবা যার সমাপ্তি কুফরিতে হয়েছে, কুফরি অবস্থায় গিয়েছে, অতঃপর সেই সব সময়ের জন্য জাহান্নামের মধ্যে থাকবে। আর এটা বলা হয়েছে যে যখন জাহান্নামের মধ্যে নিজে কাঠিন্যতা অনুভব করবে আর চাইবে বাহিরে বের হতে, সূরা হজের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গামিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আর যখন কষ্টের কারণে সেখান থেকে বের হতে চাইবে, তো তখন সেদিকেই ফিরিয়ে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে, আগুনের আযাব আস্বাদন করো। আর যারা তার কিনারায় চলে আসবে, তো তাদেরকে ফেরেশতারা হাতুড়ি দ্বারা তাদেরকে মারবে, তাতেই দ্বিতীয়বার তাদের ফেলে দেওয়া হবে, কেননা তাদের জন্য এই ধরনের আর কোনো সুযোগ মজুদ থাকবে না। যখন মুসলমানদেরকে তারা দেখবে যে যারা দোজকের মধ্যে ছিল, যে সময়ের পরে তাদেরকে বের করে আনা হবে, তাদেরকে দেখে তারা আফসোস করবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সে সময় কাফেররা এই আকাঙ্ক্ষা করবে, হায় যদি তারা মুসলমান হতে পারত, কেননা আজ তাদের বলা হবে, আজ তাদেরকে দেখানো হবে ঈমানের শান কতটা বড়। ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যদি দুজকের মধ্যে যায়ও নিজের খারাপ আমলের কারণে সব সময় সেখানে থাকবে না, ঈমানদারদের সেখান থেকে বের করে আনা হবে, অতঃপর সব সময়ের জন্য তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। কাফের তাদেরকে দেখে এই আকাঙ্ক্ষা করবে, হায় যদি আমরাও ঈমান আনতাম। দর্শক, উভয় রাস্তা রয়েছে, জান্নাতের এবং জাহান্নামের। আমাদের সেই রাস্তা ইখতিয়ার করতে হবে যেটা জান্নাতের দিকে যায়, সে আমল ইখতিয়ার করতে হবে। আর তার মধ্যে সর্বপ্রথম ঈমান, আকীদার যথার্থতা, অতঃপর আমলে সালেহ, নেক আমল। আর সেটাই পদ্ধতি যা আম্বিয়ায়ে কেরামদের, সেই পদ্ধতি সাহাবায়ে কেরাম আহলে বাইতের, সেই পদ্ধতি আউলিয়ায়ে সালেহিনদের। আর আমাদেরও এই অবস্থানের উপরে চলার হুকুম রয়েছে। আল্লাহ পাক আমাদের দোজক থেকে পানা দান করুন, দোজক থেকে নিরাপদ রাখুন, আর জান্নাতের প্রবেশাধিকার দান করুন। জান্নাত আমরা আল্লাহর কাছে চাই, জান্নাতুল ফিরদৌস চাওয়া উচিত। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌসের মধ্যে জায়গা দান করুন। কিছু বিষয়বস্তু সূরা হজ থেকে আলোচিত হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে সূরা হজের অন্যান্য বিষয়ের উপরে আলোচনা হবে। আপনাদের অনুমতি চাচ্ছি। ফি আমানিল্লাহ। ছড়িয়ে